হ্যালো গাইস, সবাই কেমন আছো? কমেন্টসে জানাও। আজ আপনাদের দেখানো হবে কিভাবে এই প্রতিমাটি আমি রং করি। সম্পূর্ণ ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ফার্স্টে একটা খড়ি মেরে নিয়েছি হালকা করে, যেহেতু ঠাকুরটা আমার একদিনের মধ্যেই কমপ্লিট দিতে হবে, যার কারণে আমি খড়ি একটুখানি মেরে নিয়েছি যেন রংটা ড্যামেজ না খায়। তোমরা দেখুন, ফার্স্টে ডিডিএলটা নিয়ে বের করবেন। ডিডিএল ময়ূর প্লাস্টের যেখানে যে নামে চলে হচ্ছে ছোটো রং। আর ফেব্রিক, আমাদের কারখানায় ফেব্রিক দেখে নাও ব্যবহার হয়। আর স্টেনার লাগবে। তো যাই হোক, আমি রংটা মিশিয়ে নিই। ফার্স্টে আমি কৃষ্ণর গায়ের রংটি তৈরি করব। সবচেয়ে আগে পরিমাণ মতন অল্প একটুখানি ডিডিএল আঠা ঢেলে নেব। যেহেতু আমার রাধার কালারটাও লাগবে এবং কৃষ্ণর কালারটাও লাগবে, একটুখানি সামান্য মতন আমি নিব। পরিমাণ মতন জল দিয়ে দেব। রংটা আমি এবার তৈরি করছি। আমি ফার্স্টে কৃষ্ণর গায়ের রংকে আমি তৈরি করে নেব। এর জন্য আমার যতটা রং লাগবে নিয়ে নেব এবং হালকা একটুখানি ব্লু পাঞ্চ করে দেব। সামান্য একটু ব্লু পরিমাণ আমি রাখবো, আর অল্প একটু লাল রং ব্যবহার করব, তাহলে কালারটি চলে আসবে নীল। এবার গাইস, আমরা রাধার কালারটাও তৈরি করে নেব। রাধার কালার তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটু অল্প একটুখানি ডিস্টেম্পার আমরা নিয়ে নেব। যেহেতু এটা দু কোটিং হবে, একটু লাইট কালারের হবে, লাইট ফর্মে হবে, তার জন্য আমি একটুখানি গেরুয়া অ্যাড করে দেবো এবং হলুদ অ্যাড করে দেবো। আমি এটা হাত দিয়েই করবো, হাত দিলে রঙটা তাড়াতাড়ি মিশে যাবে। তো আমি কৃষ্ণ রঙটা আগে একটুখানি করে নেবো হালকা সামান্য করে। চরণে আমি হালকাটা দিয়ে দেবো। আগেই বলে দিই বন্ধুরা, এই যে কালারটা করছি ডিস্টেম্পার একটু শুকিয়ে গেলে লাইট হয়ে যাবে। আমি হালকা ডিপ করেই করেছি কালারটা। হালকা একটু ডিপ করেই কালারটা করেছি। সেম টু সেমভাবে আমি রাধার গায়ের রঙটাও করে নেব। কিন্তু আমি তুলিটা অন্য তুলি ব্যবহার করব, যেহেতু নীল কালারের তুলিটা আর উপরে কালারটা লেগে থাকতে পারে। তুলিটা আমার আজকে রাতের মধ্যে দিতে হবে, আজকে রাতে ঠাকুরটা কমপ্লিট করে দিতে হবে। তো রঙটা লাগিয়ে দেবো। তো গাইস, আমি ব্লাউজটা করে দেবো হালকা করে টাচ দিয়ে দিয়ে। আমি নর্মালি ব্লাউজ করে দেবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন নতুন নতুন ভিডিও দিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা মিষ্টি একটা কমেন্ট করে দেবেন।
গাইস আমি শাড়িটা এবার পরিয়ে দেবো করে। তো আমি এই কাঁচিটা দিয়ে একটু ধারগুলো কেটে দেবো হালকা হালকা করে, যেখানে যেখানে ধার অতিরিক্ত বেরিয়ে থাকবে। তো আমার পাড় দিয়েও ঢেকে যাবে অবশ্য,